আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব অফলোড সম্পর্কে। এই ভিডিওটি সবাই দেখবেন। এটা সবার জন্য উপকারী এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে বাকি সবাই জানতে পারে এবং সহজে এই সমস্যার সমাধান করতে পারে। আজকে আমরা আলোচনা করব পাসওয়ার্ডের অফলোড নিয়ে। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য। সবাই একবার হলেও সম্পূর্ণ ভিডিওটি শুনুন, জীবনে অনেক উপকারে আসবে। অফলোড হচ্ছে এক প্রকার সিল, যে সিল দেওয়ার মাধ্যমে আপনি কোনোভাবেই বাংলাদেশ থেকে বের হতে পারবেন না। এই সিল মূলত ঢাকা এয়ারপোর্টে দিয়ে থাকে। যখন আপনি ইন্ডিয়া, নেপাল, ভুটান বা দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা বিভিন্ন দেশের জন্য ঢাকা এয়ারপোর্টে গেলেন, তখন তারা আপনাকে সন্দেহভাজন মনে করে একটা শিল মেরে দিল। সেই শিলটি হচ্ছে অফলোড শিল। আপনি যদি এই অফলোডটি শিল না উঠান তাহলে কখনোই আপনি দেশের বাইরে যেতে পারবেন না। অফলোড শিল কীভাবে তুলবেন? অফলোড শিল তোলা অত্যন্ত একটা সহজ ব্যাপার। অফলোড তুলতে কোনো টাকা লাগে না এবং কোনো দালালের খপ্পরে পড়বেন না। অফলোড নিজে নিজে চাইলে তুলতে পারবেন এবং অফলোড তুলতে বেশি দিন সময় লাগে না। একদিন হলেই, একদিনের মধ্যেই আপনি অফলোডটি তুলতে পারবেন। ঠিক আছে। অফলোড তুলতে যে যে ডকুমেন্টগুলো লাগে: পাসপোর্ট কপি, ভিসা কপি, যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, ভিসার ভেরিফাইড অনলাইন কপি, পুরাতন পাসপোর্ট থাকলে পুরাতন পাসপোর্টের কপি, নতুন কোনো দেশের ভিসা থাকলে সে ভিসার কপি, অফলোড পেজের কপি। এই ডকুমেন্টগুলো দিলেই আপনি অফলোড তুলতে পারবেন। সো আমি গত 5-6 দিন আগে ঢাকায় গিয়েছিলাম, গিয়ে আমার পাসপোর্টের অফলোডটি তুলেছি। আসলে সকাল 9টার দিকে ঢাকা মালিবাগ এসপি অফিস, ঢাকা মালিবাগ এসপি অফিস থেকে অফলোড তোলা হয়। সকাল 9টা থেকে ঢাকা মালিবাগ এসপি অফিস বলতে স্পেশাল ব্রাঞ্চে ওরা ঢুকতে দেয়। 9টার আগে কোনো অবস্থা আপনি ওদের অফিসে ঢুকতে পারবেন না। 9টার সময় ওরা গেট ওপেন করে দেয়, একজন করে গেট দিয়ে অফিসে ঢুকা হয়। অফিসে ঢুকে ঠিক দ্বিতীয় তলায় যাওয়া লাগে। দ্বিতীয় তলায় যেতে হলে প্রথম তলার ঢুকে হাতের বাম দিকে মুড় করে দ্বিতীয় তলায় উঠতে হয়। দ্বিতীয় তলায় উঠার পর আপনাকে ওরা একটি রুমে নিয়ে বসাবে, ওয়েটিং রুমে। ওইখানে আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করবেন। তারপর অন্য একজন অফিসার আসবে, এসে আপনাকে অন্য আরেকটি রুমে নিয়ে যাবে। এই দ্বিতীয় তলারই মধ্যে আরেকটি রুমে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে নিয়ে বসতে বলবে। কিছুক্ষণ পর ওরা আপনার ডকুমেন্টস এবং পাসপোর্ট কালেক্ট করবে এবং সব পাসপোর্টগুলো জমা নেওয়ার পর ওগুলা তাদের টেবিলে রাখবে। একজন করে পাসপোর্ট চেক করবে এবং আপনাদের নাম ধরে ডাকবে। যখন আপনার নাম ডাকবে তখন আপনি তার সামনে যাবেন এবং আপনার ডকুমেন্টগুলো একে একে সব ডকুমেন্ট চেক করবে। কোনো ডকুমেন্ট যদি মিসিং হয়ে থাকে তা আপনাকে বলবে এই ডকুমেন্টগুলো আবার নিয়ে আসার জন্য। সো কেউ যদি মানে নতুন অফলোড খেয়েছেন তো তার ক্ষেত্রে অফলোড তোলা কিন্তু কিছুটা কঠিন হয়। আর কারো যদি অফলোড 2 বছর, 1 বছর, 3 বছর হয়ে গেছে, অফলোড খেয়েছেন কিন্তু অফলোড এখনও তুলে নাই, এদের জন্য অনেক ক্ষেত্রেই অনেক সহজ হয় অফলোডটা তোলা। আমার ক্ষেত্রে যে বিষয়টি ওরা করেছিল, আমার ডকুমেন্টগুলো যখন ওদের হাতে দিলাম, ওরা আমার নাম ধরে ডাকলো, আমি গেলাম এবং আমার ডকুমেন্টগুলো চেক করে সবগুলো বললো ঠিক আছে, বললো গিয়ে আবার বসতে। ঠিক তার 1 ঘন্টা হবে না, 45 মিনিট পর ওরা আমাকে ডাকলো এবং আমার পাসপোর্টে নতুনভাবে ইন্ডিয়ান ভিসা লাগানো ছিল। ওরা বললো আপনি বর্তমানে অফলোড তুলে কোথায় দিতে যাচ্ছেন? আমি বললাম আমি ইন্ডিয়াতে দিতে যাচ্ছি। ওরা বললো ঠিক আছে, সমস্যা নয়। ওরা আমার ডকুমেন্টগুলো আবার চেক করে আমাকে বললো, একটা আইডি কার্ড দিল। এই কার্ডটা আমার বুকে গলায় ঝুলালাম। তারপর একটি রুমে গিয়ে বসলাম এবং কিছুক্ষণ পর আমাকে ওরা আবার ডাক দিল এবং বলল আপনি এখন যেতে পারেন, আপনি ঠিক 2:30 পর আসবেন, 2:30 পর আসে আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন। যখন 2:30 হয়ে গেল
তখন আমি আসলাম, এসে সরি আমার আসতে কিছু লেট হয়ে গেলো, আমি 3টার দিকে আসলাম, এসে 5-6 মিনিট অপেক্ষা করার পর ওরা আমার নাম ডাকলো এবং আমার পাসপোর্টে দিয়ে দিল। শুধু আমার নয়, সবার একে একে সবার পাসপোর্টে দিয়ে দিচ্ছে এবং সেখানে আমার 1 টাকাও খরচ হয় নাই। আসলে যাদের পাসপোর্টে অফলোড সিল দেওয়া হবে তাদের কোনো টাকা খরচ হবে না। এবং যদি আপনারা দালালের মাধ্যমে অফলোড তুলতে যান তাহলে আপনার কাজ আপনাকেই করতে হবে, বাট বাড়তি টাকা খরচ হবে, ওই টাকাটা মানে ওই দিন এটি কোনো দালাল মেরে দেবে, ঠিক আছে? সো অফলোড আসলে তোলার বিষয়টি আমিও প্রথমে অনেক টেনশনে ছিলাম কীভাবে অফলোড তুলবো বা কীভাবে কী করবো। তারপর আমি বুঝতে পারলাম বিষয়টা অফলোড তুলে আসলে কোনো ব্যাপার নয়, আর অফলোড তুলতে তেমন একটা কষ্ট হয় না। আমি দিনে দিনেই আমার অফলোডটি তুলে ফেলেছি। আপনারা যারা পাসপোর্ট অফলোড শিল দেওয়া হয়েছে বা অফলোড শিল আছে, দয়া করে ঢাকা মালিবাগ এই স্পেশাল অফিস স্পেশাল ব্রাঞ্চ থেকে অফলোডটি তুলে নেবেন এসপি অফিস থেকে, এবং কোনো টাকা লাগবে না। আর কোনো প্রকার যদি হেল্প লেগে থাকে তাকে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।